নিফটি ক্র্যাশ 350 পয়েন্টেরও বেশি কিন্তু নিফটি নিচে এসেছে। আমরা প্রায় যখন 1000 পয়েন্টের উপরে ছিল, অর্থাৎ 26,200-300-তে ছিল, যখন ডবল টপ প্যাটার্ন হচ্ছিল, তখন কিন্তু আমরা আলোচনা করছিলাম এবং বিভিন্ন ধরনের মাল্টিপল অ্যানালিসিস আমরা করছিলাম। ধীরে ধীরে নিফটি প্রত্যেকটা একের পর এক তার গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলগুলোকে ভেঙে দিয়েছে। 26,000 ভেঙেছে, 25,800 থেকে 860 ভেঙেছে, 25,750 ভেঙেছে, 25,650 ভেঙেছে এবং কালকে তার উপরে উঠতেও পারেনি। আজকে আরও একটা সাইকোলজিক্যাল লেভেল 25,500 সেটাকে ভেঙেছে, শুধু তাই নয়, এবং সেখান থেকে একদম রীতিমতো অনেকখানি নিচে এসেছে। এবারে একটা সাইকোলজিক্যাল লেভেল 25,000, স্বয়ং 25,000 দাঁড়িয়ে রয়েছে এবং এই যে 25,000 পর্যন্ত তার যে জার্নি, অর্থাৎ 1000 পয়েন্টের নিচে জার্নি 26,200-250 থেকে, সেখানে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল সেটাও কিন্তু আজকে ব্রেক করেছে। আমরা প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং শুরু করার আগে আমাদের একবার ডিসক্লেমারটা আমরা একবার দেখে নিই। সেটা আমার নিজস্ব অ্যানালিসিস। আমি হয়তো কিছু ইন্ডিকেটরের ব্যবহার করব, কিন্তু আপনারা সে সমস্ত দেখে কোনো ট্রেড নেবেন না। তো চলুন ভিডিওটা শুরু করি এবং এক এক করে বোঝার চেষ্টা করি যে কী ধরনের ঘটনা ঘটলো। মার্কেট 350 পয়েন্ট নিচে এসে 25,200-কে সমীহ করছে, 25,000-কে সমীহ করছে। তো সমীহ কতক্ষণ করবে? দেখুন, ভয়ের বাতাবরণ আগে থেকেই ছিল, আজকে কিন্তু সেই ভয়ের বাতাবরণে অনেকখানি পেরেক দিয়েছে। এখন দেখুন, এইরকম যখন বড় ঘটনা ঘটলো, তখন অনেক 1000 পয়েন্টের একটা র্যালি হয়েছে, একটা পুল ব্যাক কিন্তু আসবে। সেটা কবে আসবে আমরা জানি না, কাল পরশু আসতে পারে, কালকেও আসতে পারে, পরশু আসতে পারে। একটা খানিক প্রফিট বুকিং কিন্তু সামান্য রকম ধরনের হবে। এখন কতটা নামার পর হবে? আপনারা দেখুন, আজকে ডে রেঞ্জ হচ্ছে 171, নিচের দিকে গেছিল এবং উপরের দিকে 585। এই 585 পয়েন্টটাকে লক্ষ্য করুন এবং কালকে যদি আলোচনা আপনারা শুনে থাকেন তাহলে সেই কথাটাকে স্মরণ করুন যে 25,605 থেকে 610 পর্যন্ত যে গুরুত্বপূর্ণ লেভেলটি ছিল, সেই লেভেলের নিচে নেমেছে। সুতরাং আমরা এটিকে না টপকাতে পারলে আমরা কখনোই উপর থেকে যেতে পারবো না, যেতে পারিও নি স্বাভাবিকভাবে। এবারে অনেকেই হয়তো ভাববেন যে এটা কি আনন্দের খবর না দুঃখের খবর? নিঃসন্দেহে এটি আনন্দের খবর। যারা আজকে ইন্ট্রাডে ট্রেডিং করেছেন তাদের জন্য আনন্দের খবর। পোর্টফোলিও তো দীর্ঘদিন থেকেই ভালো পজিটিভ ছিল না, তো পোর্টফোলিও কথা আলাদা, সেটা আমি নিয়ে আলোচনা করছি না। আজকে একদম ক্লিয়ার কাট আপনাদের যারা ইন্ট্রাডে ট্রেডিং করেছেন তাদের জন্য অপশান ছিল। আমরা দেখেছিলাম আমাদের যে এই ট্রেন লাইনটা ছিল, মনে করা দেখুন এই ট্রেন লাইনের একটা সাপোর্ট নেবার চেষ্টা করছিল মান্থলি ক্যান্ডেলে, তার থেকে নিচে এলো। এই সাপোর্ট সমস্ত কিছুকে ভেঙে এসে নিচের দিকে এসছে। আমরা যদি উইকলি ক্যান্ডেলে দেখি তাহলে খুব স্পষ্টভাবে উইকলি ক্যান্ডেল সোমবার যখন শুরু হলো, তখন আমরা দেখাচ্ছিলাম যে দেখুন আমাদের যে ট্রেন লাইনটা ছিল, সেই ট্রেন লাইনের নিচে কিন্তু কি করেছিল, ওপেন হয়েছে মার্কেট এবং সে কিন্তু উপর দিকে রেজিস্ট্যান্স হবে। বারবার করে আমি বোঝাবার চেষ্টা করেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যে জায়গাটা ছিল সেই জায়গাটা আমাদের রেজিস্ট্যান্স এরিয়া। এখন এখানেই সে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং সে কিন্তু নিচে এসেছে। নিচে কত দূর পর্যন্ত এসে সে দাঁড়িয়েছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, সেটাকে দেখুন। আমাদের পুরনো যে লেভেল, সেই লেভেলে একদম একটি লেভেল থেকে আরেকটি লেভেলে এসে সে কিন্তু সাপোর্ট নিয়েছে। যারা বছরের পর বছর দেখছেন তারা জানেন যে বছরের পর বছর ধরে এই লেভেলগুলো কাজ করছে। এখন দেখুন, এখানে যদি আমরা একটা আনরাইভেলড ইন্ডিকেটরকে লাগাই তাহলে আমরা কি দেখতে পাবো? দেখুন, আনরাইভেল ইন্ডিকেটরে কিন্তু অনেক আগে শর্ট দিয়েছিল, সেটা দিয়েছিল 25,870 এবং আপনাদেরকে আমি বিভিন্ন সময় বলেছিলাম কেন এটি গুরুত্বপূর্ণ লেভেল, এবং সেখান থেকে এই রিজিয়নে এসে সাপোর্ট নেবার চেষ্টা করেছিল। আজ কিন্তু ভেঙে এসে ক্লোজ করেছে। এখন পরবর্তী ক্ষেত্রে যে সাপোর্টটা রয়েছে উইকলি টাইম ফ্রেমে, সেটা কিন্তু 25,021 থেকে 24,918 এই রেঞ্জে অ্যাকর্ডিং টু দিস ইন্ডিকেটর এখানে কিন্তু একটা সাপোর্ট রয়েছে। এবারে যখন আপনি দেখবেন, এই যে একটা জিনিসকে বোঝার চেষ্টা করুন, যখন আপনি দেখবেন যে বড় টাইম ফ্রেমে একটা ডাউন ট্রেন্ড হওয়ার চেষ্টা করছে বা একটা শর্ট গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলকে ভেঙে নিচের দিকে নামছে, তখন আমাদের কাজ কি হবে? তখন আমাদের সবসময় কাজ হচ্ছে সেল অন রাইজ।
সুতরাং ও যখন বড় টাইম ফ্রেমে যখন নিচে নামছে তখন ছোট টাইম ফ্রেমে কি কোনোভাবে উপর দিকে আসবে না? আসবে। কিন্তু মেনলি আমরা পজিশন তৈরি করব কিভাবে না, যখন উপর দিকে যাবে তখন তাকে নিচের দিকে ভাবনা চিন্তা, উপর দিকে যাবে নিচে, অর্থাৎ সেল অন রাইজ, যতবার সে উপরের দিকে উঠবে ততবার সে তাকে বিক্রি করার জন্য আমরা চেষ্টা করব। অর্থাৎ আমরা কল পুট যেটা করেন, তাহলে পুট কেনার কথা আমি তখন সেক্ষেত্রে বলছি। তো যাই হোক, সেটা অন্য আলোচনা হলো। অ্যাকর্ডিং টু এই ইন্ডিকেটারটা আপনারা দেখতে পেলেন। আমরা যদি সিঙ্গেল ইন্ডিকেটার লাগাই তাহলে দেখবেন যে এটা অনেক আগেই তার মাথাতে শর্ট পজিশন দিয়েছে এবং সেই শর্ট পজিশন দেওয়ার পরেও কিন্তু সে কিন্তু চলে এসেছে নিচে। এবং এই ইন্ডিকেটারটাকে যদি আপনি মানেন তাহলে এই ইন্ডিকেটার অনুযায়ী কিন্তু এখানে হচ্ছে সাপোর্ট লেভেল বা টার্গেট লেভেল, সেটা হচ্ছে 24,954 থেকে কম। কালকেই যে এসে পৌঁছে যাবে বা দেবে তা কিন্তু নয়, কিন্তু আমি আপনাদেরকে লেভেলগুলো দেখালাম। এবারে আপনি যদি এই ছবিটাকে একটুখানি মন দিয়ে দেখেন উইকলি টাইম ফ্রেমের, এখন উইকলি টাইম ফ্রেম কিন্তু ক্লোজ হয়নি, এখন এখান থেকেও কিন্তু ঘুরে যেতে পারে। মনে রাখতে হবে সেই লেভেলে ওর নিচে ক্লোজ হলে তবেই কিন্তু আমরা চিন্তাভাবনা করব। তা আপনি যদি খুব মন দিয়ে দেখেন তাহলে কি দেখবেন, দেখবেন আমি যেখানে দাগ দিলাম এই জায়গাটা কি আপনার মনে হচ্ছে না যে একটু এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ লেভেল? যেন মনে হচ্ছে না এখানে একটা গুরুত্বপূর্ণ লেভেল? আপনি দেখুন এটাকে মনে হচ্ছে না গুরুত্বপূর্ণ লেভেল। সুতরাং এই গুরুত্বপূর্ণ লেভেলটি কিন্তু উইকলি টাইম ফ্রেমে আছে, যেটি 25,500 বা তার থেকে একটুখানি কম, সরি 25,000, সেটি 25,000 লেভেলে, সেটা কিন্তু একটা সাপোর্ট লেভেল গুরুত্বপূর্ণ। আপনারা এরকম উইকলি টাইম ফ্রেমে এটাকে টানলে পরেই বুঝতে পারবেন। দেখুন উপর থেকে নামছে, এটা গুরুত্বপূর্ণ। এই অংশটাকে ভেঙে দিয়েছে অলরেডি। উইকলি টাইম ফ্রেমে এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছিল, সেটা কিন্তু ভেঙে ক্লোজ করেছে, কিন্তু তাতে ঘাবড়াবার কিছু নেই। আপাতত তার নিচেও কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেল আছে। সেই সাপোর্ট লেভেলের নিচে যদি খোলে তাহলে কিন্তু সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তখন কিন্তু আপনি ভাবনা চিন্তা করতে পারেন বড় টাইম ফ্রেমে এই অঞ্চলটা, অর্থাৎ 24,400 এই অঞ্চলে তখন ভাবনা চিন্তা করতে পারেন। আর আমরা তো ট্রেন্ড লাইনটাকে এঁকেই রেখেছি, আপনারা দেখেছেন ট্রেন্ড লাইনটা আঁকা রয়েছে, সেই ট্রেন্ড লাইনের নিচে এসেছে এবং এই যে অঞ্চল, সেই অঞ্চলটা দেখুন 24,466। আমি নিচের জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এবারে ডেলি টাইম ফ্রেমে দেখুন, ডেলি টাইম ফ্রেমে বারে বারে এই যে গোলাপি বা যে কোনো কালারই হোক ট্রায়াঙ্গেল আমি একটা এঁকে রেখেছিলাম নির্দিষ্ট সময় এবং বলেছিলাম উপর দিকে গেলে পরে উপর দিকে, কিন্তু যতক্ষণ না এই গ্রিনের উপরে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাবনা চিন্তা করব না। এবং এখানে যে ডবল টপ হচ্ছিল সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম। এই যে নেক লাইন সেটাকে যখন ব্রেক করছে বা সেখানে যখন ধাক্কা খাচ্ছে সে কথাও বললাম। এবং সেখান থেকে দেখুন সে কি করলো না, একবারে আমাদের যে ডাউন ট্রেন্ড লেভেলের সে আর নিচে কিন্তু এসে বন্ধ হলো। এবারে এখানকার শুধু বন্ধ হলো এই সামান্য কথাটুকু শুনেই কিন্তু হবে না, আমরা খুব কাছ থেকে এই ছোট অংশটাকে ক্যান্ডেলের এই চরিত্রটাকে বোঝার চেষ্টা করি। আগের দিন আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আজকে খুলেছে তার নিচে, এখানে সাপোর্ট নিচে। এবার আজকে কি করলো দেখুন, আজকে যে জায়গাটাতে ক্লোজ হয়েছিল আগের দিনে, প্রিভিয়াস ক্লোজ যেখানে ছিল, প্রিভিয়াস ডে ক্লোজ, আজকে ওপেন করলো কিন্তু তার নিচে। প্রেজেন্ট ডে ওপেন কিন্তু তার নিচে, ওপরের দিকে যাবার চেষ্টা করলো কিন্তু ঠিক ওখানেই ধাক্কা খেলো এবং কনফার্মলি নিচে নামিয়ে দিল। এখন আপনি বড় টাইম ফ্রেমে যখন দেখবেন তখন দেখবেন যে এখানে রেজিস্ট্যান্স পেয়েছে, এখানে একটা সাপোর্ট আছে এই 450 বা 500। সুতরাং এই 450 বা 480 থেকে 500 এই অঞ্চলটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ লেভেল ছিল, সেটা কিন্তু আমরা ছোট টাইম ফ্রেমে দেখেছি এবং ছোট টাইম ফ্রেমে আপনাদেরকে আমি বলেওছিলাম। দেখুন চলুন দেখাবো, কিন্তু তার আগে একবার এটাকে অফ করে দিই এবং এই দিকে তাকিয়ে দেখুন। আপনি এইভাবে একবার ছোট করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন। দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ছিল, যে কথাটা আমি ভিডিও প্রথমেই বললাম, সেখান থেকে কিন্তু কোনো বাউন্স ব্যাক সে করেনি। এখানে কিন্তু তার একটা সাপোর্ট লেভেল ছিল যেটি আগে সাপোর্ট নিয়েছে, এখান থেকে কিন্তু কোনো বাউন্স ব্যাক করেনি এবং এটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ছিল এবং সাইকোলজিক্যাল লেভেল তো বটেই, 25,500। বারে বারে আমি আপনাদেরকে বলেছি বড় বড় সাইকোলজিক্যাল লেভেল এবং গুরুত্বপূর্ণ লেভেলকে যখন ভাঙে বা তাকে যে কোনো দিকেই ভাঙে তখন একটি বড় ক্যান্ডেল তৈরি হয়। এটি দেখুন বড় এনার্জির প্রয়োজন হয়েছে, সেই বড় এনার্জি ধাক্কা মেরে একে ক্লোজ করেছে রীতিমতো। এখন যদি বায়ার্সরা মার্কেটকে স্বয়ং উপরের দিকে তুলতে গেলে পরে প্রচুর শক্তির কিন্তু প্রয়োজন হবে, আর যদি না পারে তাহলে এখানে কিন্তু বারে বারে ধাক্কা দেবে। অর্থাৎ 25,500 কিন্তু এই মুহূর্তে একটি শক্তিশালী রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে।
আপাতত এটি কিন্তু অত সহজে একে ছাড়বে না যখন একবার সুযোগ সে পেয়েছে। এবারে ঘটনা হচ্ছে যে উপরে যে তুলতে পারবে না তা নয়, বায়ার্সদের শক্তিও রয়েছে। এখন দেখতে হবে যে 25,500-তে তারা কেমনভাবে রিয়াক্ট করে। আচ্ছা, একদম আমি যদি মনে করুন আনরাইভেলড ইন্ডিকেটরকে লাগাই তাহলে কি দেখতে পাবেন? আনরাইভেলড ইন্ডিকেটর যেহেতু আপনাদেরকে আমি দেখিয়েছি, দেখুন এটা কিন্তু শর্ট পজিশন হয়েছিল অনেক আগে 26,114 এই অঞ্চল থেকে। আর লং পজিশনে আমি কেন বলেছিলাম যে এর উপরে না গেলে, কারণ দেখুন এখান থেকে কিন্তু শর্ট পজিশন ক্রিয়েট হয়েছিল। দেখুন তার ওপেনটা দেখুন, সেখান থেকে যখন এখানে হলো, এখানে ধাক্কা খেলো, নিচের লেভেলে দেখুন এর নিচে ক্লোজ করলো, পরের লেভেল থেকে 5 নাম্বার লেভেল, 5 নাম্বার লেভেল থেকে ভেঙে সে কোথায় চলে গেল? 6 কিন্তু সে কোনো রকমভাবে রেয়াত করলো না, যেটা প্রবাবল রিভার্সাল জোন, সেখানে কিন্তু কোনো রকম স্টপ নেয়নি, তার পরিবর্তে স্টপ নিয়েছে আরও অনেক নিচে স্টপ নিয়েছে এবং সাপোর্ট নিয়েছে। এখন 8 নম্বর টার্গেট 25,021 এই পর্যন্ত কিন্তু সে আসতে পারে। দেখুন মার্কেট যদি খোলে তাহলে কিন্তু 25,300 থেকে 25,350 এই লেভেলে নিচে যদি খোলে তাহলে অবশ্যই এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্সে ফেস করবে। এই হচ্ছে ঘটনা। এবারে দেখুন আগের বার কিন্তু আমাদের কাছে কি করেছিল, ঠিক এক্স্যাক্টলি এখান থেকে সাপোর্ট নিয়েছিল। এবারে কিন্তু সেই 6-7 থেকে সাপোর্ট নিল না, ভেঙে নিচের দিকে নেমে এলো এবং বললো যে আমি নিচে যেতে চাইছি। আমরা যদি আরও একটা ইন্ডিকেটর যদি কেউ ফলো করেন, যদি মনে করুন আমাদের আনরাইভেলড নয় সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করি, দেখুন বারে আমি আপনাদেরকে বলেছি কত মারপিট হয়েছে। একবার দেখুন, আগেও আপনাদেরকে আমি বলেছি কত মারপিট হয়েছে এই এরিয়াটাতে। অর্থাৎ এখানে কিন্তু খেলা চলছে যে কে দখল রাখবে। শেষ পর্যন্ত যে শর্ট সিগন্যাল ডাউন হলো তাতে কিন্তু শর্ট সিগন্যালের নিচে স্ট্রংলি এলো, দেখুন ধাক্কা খেলো এবং 6-7 থেকে একবার ঘোরার চেষ্টা করলো, এটা 6-7 লেভেল ঘোরার চেষ্টা করলো, সেটাকে কালকে তার নিচে ক্লোজ করলো। আর আজকে দেখুন কি হয়েছে, 6-7-এর নিচে কিন্তু প্রথম ক্লোজ করলো কালকে। তাহলে স্বাভাবিকভাবেই 6-7-এর পর আমাদের টার্গেট হয়ে যায় 8 নাম্বার লেভেল, যেটি মাঝে কোথাও আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না এই মুহূর্তে। এবং 8-এর পর সেই লেভেলটি হচ্ছে 9-10 এবং কি অপূর্ব দেখুন 9-10-এ একদম ডট টু ডট এখানে কি নিয়েছে, সাপোর্ট নিয়েছে। সুতরাং এখানে যে কালকে এর নিচে ক্লোজ করেছিল এবং আজকে যদি এর উপরে খুলতো, এখানে সাপোর্ট নেবার চেষ্টা করতো, যখন নিচে খুললো তখন কিন্তু এই ক্লাউড ওকে ধাক্কা দিল, একদম সোজাসুজি সে কিন্তু কোথায় চলে এলো না 9-10। এবার 9-10ও কিন্তু একটি প্রবাবল রিভার্সাল জোন, আপাতত সাপোর্ট নিয়েছে। শেষ মুহূর্তে আপনারা যে ক্যান্ডেলটা দেখবেন সেটা কিন্তু দেখবেন 1 ঘন্টার ক্যান্ডেলের সামান্যখানি উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, অর্থাৎ কিছুটা প্রফিট বুকিং হয়েছে ইন্ট্রাডে যারা করেছিল এবং এই জোন থেকে একটা ঘোরার প্রবণতা চেষ্টা করেছে, সাপোর্ট অন্ততপক্ষে নিয়েছে। পারবে কি পারবে না সেটা সময় বলবে, কিন্তু কেন ঠিক এই জায়গাটাতে এসে দাঁড়ালো সেটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, কারণ এগুলো সবই ইনস্টিটিউশনাল লেভেল আপনারা দেখতে পাচ্ছেন। এবারে যদি পুরনো লেভেলেই আমরা যাই তাহলে আমাদের কি করণীয় দেখতেই পাচ্ছেন। এই অঞ্চল আপনাকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, এই অঞ্চল 25,000-এর জাস্ট উপরে 25,050, 25,020-25 যদি মার্কেট কোথাও থাকে এবং এই ট্রেন্ড লাইনের মতো যদি আসে হয়তো অনেকখানি নিচে শুধু সাপোর্ট নিতে পারে 25,900 গায়ে অবধি, কারণ আপনারা দেখেছেন এখান পর্যন্ত টার্গেট আছে। কোনখানে খুলছে মার্কেটটাকে দেখুন এবং তারপর কাজ করুন। 1 ঘন্টা টাইম ফ্রেমে যখন আপনাদেরকে আমি আলোচনা করছিলাম আগের দিনে, তখন আমাদের কীরকম সিদ্ধান্ত ছিল যে দেখুন মার্কেট এখান থেকে পড়লো এবং এখানে একটা দাঁড়ালো। কেন দাঁড়ালো না? এখানে কেউ একজন আছে এবং এই গ্রিন লাইনটার কথা আমি বারে বলেছিলাম যে গ্রিন লাইনটাকে সমীহ করছে এইটুকুই ভালো, কিন্তু উপরের দিকে যে গেল এখানেও আবার রেজিস্ট্যান্স ফেস করছে। তাহলে এর কাছে ঘটনা কি ছিল? এর কাছে ঘটনা ছিল যে উপরের দিকে আমার এটি রেজিস্ট্যান্স, যে জন্য আমি 25,600 কথা বলেছিলাম যে 25,600 যদি উপরে যেতে চায়, উপর পারে খোলে তবেই কিন্তু উপরের দিকে ভাবনা চিন্তা আমরা করব। আর উপরে যদি তাকে ঘুরে দাঁড়াতে হয় তাহলে অবশ্যই কিন্তু এই 25,600-কে ভাঙতে হবে। মার্কেট কি করলো দেখুন, মার্কেট দেখুন 25,600 নিচে খুললো, কোনো মতেই তার উপরে খুললো না এবং সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে ফার্স্ট ক্যান্ডেল এসে বুঝিয়ে দিল যে আগের দিনের যে সাপোর্ট এরিয়া যেখানে আমাদের গ্রিন লেভেল রয়েছে, যেখান থেকে একটা মরণ কামড় বায়ার্সটা দিতে পারেন, সেই লেভেলকে কিন্তু আমরা ক্লোজ করলাম এবং ক্লোজ করার পর সেই লেভেলকে আমরা রিটেস্ট করলাম এবং কি সুন্দরভাবে মার্কেট একটা ফ্রি ফল ঘটলো এবং কোথায় এসে দাঁড়ালো, এই লেভেলেও থামলো না,
একদম থামলো কোথায়, তারও নিচে আমাদের আরও একটি লেভেল আছে 25,200 সেই লেভেলে এসে কিন্তু সে দাঁড়ালো। এইরকম জায়গাতে দাঁড়িয়ে আছে মার্কেট। যদি কালকে কোথাও এইরকম জায়গাতে খোলে তাহলে এখানে যে অবশ্যই রেজিস্ট্যান্স ফেস করবে, যেটি 380 বা 340 এরিয়া, 330 থেকে 40 এরিয়া এই জায়গাটাতে, এবং এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করবে যদি এরকম জায়গাতে খোলে। আর যদি মনে করেন আর ওপরে খোলে তাহলে সাপোর্ট নিতে পারে, আরও নিচে খোলে তাহলে এটা রেজিস্ট্যান্স ফেস করবে। এটা হচ্ছে সিম্পল 1 ঘন্টা টাইম ফ্রেম। এবারে 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা যদি আনরাইভালকে লাগাই তাহলে দেখব যে লেটেস্ট দেখুন শর্ট সিগন্যাল যেটা আজকের দিনে জেনারেট হয়েছে, তারপরেও কিন্তু সে এই টার্গেট এখন অ্যাচিভ করেনি। 3-4 টার্গেট, যেটা 25,091 পর্যন্ত বা 25,127 পর্যন্ত কিন্তু আমাদের টার্গেটের লেভেল আছে 1 ঘন্টার লেটেস্ট অনুযায়ী। আচ্ছা, আমরা যদি ব্যবহার করি ট্রেন লাইন, তাহলে ট্রেন লাইনটা কেমনভাবে হবে সেটা দেখুন, এবং সেটা যদি দেখতে চান তাহলে দেখবেন শেষের যে ট্রেন লাইন সেটাকে ভাঙার পর, ব্রেক করার পর কিন্তু রিটেস্ট এরিয়াতে সে এসে দাঁড়িয়ে রয়েছে। নিচের দিক থেকে একটা হালকা ছোট্ট ওয়াইং, সেটা তো গুরুত্বপূর্ণ নয়। আমরা দেখব এই লেভেলের নিচে যদি চলে আসে তাহলে আলাদা কথা, কারণ এখান থেকে যে বাইংটা এসেছে তো সেই বাইংটাকে সমীহ করে কিনা মার্কেট সেটা আমাদের দেখবার। যদি এর উপরে কোথাও খোলে এবং বারে বারে যদি এটাতে সাপোর্ট নিতে থাকে তাহলে হয়তো একটা বেস তৈরি করতে পারি, সেটি আলাদা কথা। এবং যদি উপরের দিকে যায় তাহলে এই অঞ্চল কিন্তু অবশ্যই তাকে রেজিস্ট্যান্স দেবে যদি লাইভ মার্কেটে আপনি সুযোগটা পান। এবারে সিগন্যাল ইন্ডিকেটর যদি দেখেন 1 ঘন্টা টাইম ফ্রেমে তাহলে দেখবেন যে মার্কেট আজকে শুরুতেই কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট করেছিল, এবং শর্ট সিগন্যাল জেনারেট করার পর এই 12 লেভেল 10, 9, 10, 12, 13 লেভেল পর্যন্ত কিন্তু টাচ করার পরে আরও নিচে এসেছে। আরও নিচে লেভেল আছে, আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, ইন্ডিকেটরই রয়েছে, সেটাকে দেখে ফালতু সময় নষ্ট করার কোনো কারণ নেই। এবার 1 ঘন্টা হয়ে গেল, এবারে চলে আসুন যে আমাদের 15 মিনিটে। 15 মিনিটে কেমনভাবে আমি আপনাদেরকে টানতে বলেছিলাম, মনে আছে আপনাদের কোনো কথা? 15 মিনিটে আমি বলেছিলাম যে লোটাকে তুলে রাখছে, ধীরে ধীরে লোটাকে তুলেছে, লোটাকে ধীরে ধীরে তুলেছে এবং একটা রাউন্ডিং বটম তৈরি করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু একে নামিয়েছিল এই জায়গা পর্যন্ত সাপোর্ট নিয়েছে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ বলেছিলাম যে এই পর্যন্ত একটা ট্রেন লাইনকে এঁকে রাখা এবং ছোটোভাবে এইভাবে একটা ট্রেন লাইনকে বদ্ধ করে দেওয়া। যদি এর নিচে নামে তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা, তাহলে ক্লিয়ার কাট নিচে নামলো, নিচে নেমে যখন উপরের দিকে যেতে চাইছে তখন এই অঞ্চলে সে রিটেস্ট করবে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল। রিটেস্ট করার পর দেখুন সে নিচে এসেছে, একটার পর একটা লেভেলকে ভেঙে সে নিচের দিকে এসেছে। যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে চাই যে আমাদেরকে সিগন্যাল ইন্ডিকেটর কি বলছে, তাহলে দেখুন প্রথম ক্যান্ডেলের পর, প্রথম ক্যান্ডেল অপেক্ষা করার পর সে কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট করেছে, এবং এই যে শর্ট লেভেল, এই শর্ট লেভেলের উপরে একটা ক্যান্ডেল নেই যে ক্লোজ করেছে। খুব ছোট্ট একটা এরিয়া, ছোট এরিয়া এবং শক্তিশালী রেজিস্ট্যান্স রূপে কাজ করেছে। মার্কেট দেখুন একদম একটা লেভেল থেকে আর একটা লেভেল পর্যন্ত টার্গেট দিয়েছে। এখন এখানে যে জায়গাটাতে সে এসেছে আমরা যদি বন্ধ করি তাহলে দেখতে লেভেলগুলো আপনাদের কাছে নেই, তাহলে লেভেলগুলো দেওয়ার জন্য আমি করে দিচ্ছি, আমার টার্গেট লেভেলসগুলো দিন। দেখুন টার্গেট লেভেলগুলো দিয়ে দিল ইন্ডিকেটার। এবং আচ্ছা আরও একটা দেখা এখানে 5, এখানে কেন থামলো এটা দেখানোর জন্য আমি ইন্টারমিডিয়েটস লেভেলগুলো চাইছি, এবং সেক্ষেত্রে দেখুন 5 নাম্বার লেভেলটা আমাদের এলো। তার কাছাকাছি পর্যন্ত কি করেছে না 25,157 এই অঞ্চল পর্যন্ত সে সাপোর্ট নেবার চেষ্টা করেছে। আমি ধরে নিচ্ছি যে কালকে মার্কেটে এরকম জায়গাতেই কোথাও খুলবে, যদি খোলে তাহলে এটি অবশ্যই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর প্রথম ক্যান্ডেলে যদি একটি বড় তৈরি করে, দেখায় সাহস দেখায়, হিম্মত দেখায়, তাহলে পরের লেভেল অনুযায়ী আমরা যাব। লেভেলগুলো আপনাদের কাছে রয়েছে, আপনারা সেগুলো বুঝতে পারবেন। যদি একবার আত্মা ইন্ডিকেটরটা দেখিয়ে দিই, আপনি দেখুন যে কিভাবে আমরা ইন্টারডেতেও করতে পারতাম আমাদের লেভেলগুলো, এবং কেন এই জায়গাটা থেকে সে সাপোর্ট নিচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন। যখন এটা পড়ছে তখন কোনখানে সাপোর্ট নিতে পারে, ট্রেন লাইনের কাছে সাপোর্ট নিতে পারে, এবং সেটা ধীরে 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 স্লিপ করছে। এটা যখন ভাঙলো তারপর কিন্তু মার্কেট আবার খানিকটা নিচের দিকে এলো। দেখুন আমি আপনাদেরকে পুট অপশন দেখাতে পারবো না, নচেত কি লেভেল যেটা ছিল সেটা ছিল 25,080, কি লেভেল ছিল 25,500। 25,500 যেহেতু সাইকোলজিক্যাল লেভেল, সেটি যখনই ভেঙে গেল ফার্স্ট ক্যান্ডেলে তখনই বুঝতে হতো যে বড় শক্তিশালী ক্যান্ডেলে যখন ভাঙলো তখন কিন্তু একে আর সহজে ভাঙতে দেবে না।
যতক্ষণ না ভাঙবে উপরে ততক্ষণ পর্যন্ত আপনি ভাবনা চিন্তাই করবেন না। আর এটা ট্রেন্ড কি মনে হচ্ছে, ট্রেন্ড ডাউন ট্রেন্ড, সুতরাং ডাউন ট্রেন্ডে তো আমরা ট্রেন্ডের সঙ্গেই যাব এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট আজকে কাজ করেছে। 5 মিনিট টাইম ফ্রেমে যদি আপনারা যাই, 5 মিনিট টাইম ফ্রেমে যদি যান তাহলে দেখুন 5 মিনিটে 20 তারিখে এই জায়গাটা থেকে শুরু করুন। আপনি দেখতেই পাচ্ছেন প্রথম ক্যান্ডেলে কি করেছে না, সেই আবার সেই গ্রিন লেভেলের উপরে খুলেই দেন নিচে ক্লোজ করেছে, নিচে ক্লোজ করে নিচে এসেছে। এখানে একটা বড় গ্যাপ ছিল, এই জায়গাটাতে সে নিজের সময় নষ্ট করেছে, কারণ সেই জন্যই ছোট লাইন করা ছিল এবং আজকের লাইন নয়, আপনারা জানেন। তো এখানে দেখুন দীর্ঘক্ষণ সে সময় কাটিয়েছে, কারণ একটা বেস তৈরি করার চেষ্টা সে করছিল এই বিটুইন 25,440 থেকে 25,480, অনেকক্ষণ সময় সে কাটিয়েছে, মার্কেটকে এই জায়গাটাতে রাখার চেষ্টা করেছে, একটা বক্স প্যাটার্নের মতো করেছে। কিন্তু শেষের দিকে শক্তিশালী 3টে ক্যান্ডেল দিয়ে সে যেখানে সাপোর্ট নিচ্ছিল সেই সাপোর্টকে ভেঙেছে আর রিটেস্ট করেছে, মার্কেট নিচের দিকে এসেছে। তো এই হচ্ছে আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে লম্বা জার্নি সে করেছে, আপনি দেখতে পাচ্ছেন। তারপর একের পর এক, এবং এখানেও যদি আমরা বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করতাম তাহলে পেতাম। এবং এটাকে যদি আমরা বন্ধ করে আমি আপনাদেরকে দেখাই যে কোন জায়গা থেকে সে ঘুরছে, যদি আলটিমেট আপনাদেরকে দেখায় তাহলে দেখবেন যে কোন জায়গা থেকে সে ঘোরার চেষ্টা করেছে। ফার্স্ট রিভার্সাল জোন, সেকেন্ড রিভার্সাল জোন খানিকটা ঘুরেছে, সেকেন্ড রিভার্সাল খানিকটা ঘোরার চেষ্টা করেছে, থার্ডকে সুযোগ দেয়নি, ফোর্থ এসে সে কিন্তু আবার একটা ঘোরার চেষ্টা করছে। এটা রেঞ্জ অফ আপনার কি বলবো ইন্ট্রাডে ট্রেডিংয়ের যে মার্কেটের মানে নিফটির কতটা রেঞ্জ হতে পারে যে কোনো স্টকের, এটা দিয়ে আমরা পরিমাপ করতে পারি। আমি দেখালে খুব খুশি হতে পারতাম যদি আপনাদেরকে আমি অন্য কিছু আরও দেখাতে পারতাম। তো যাই হোক, এই হচ্ছে আজকের আমাদের আলোচনা। এবং আপনারা দেখুন অবশ্যই ভয়ের যে বাতাবরণটা ছিল আগে থেকেই, সেটা তো কিছুটা কাজও করেছে, প্যানিক সেলিংও হয়েছে এবং মার্কেট আজকে ভালো রকম রিঅ্যাক্ট করেছে নিচের দিকে। বিভিন্ন রকম জিওপলিটিক্যাল ইস্যুও তাতে সাপোর্ট দিয়েছে। এখন সামগ্রিকভাবে আমাদের কি করা উচিত? সামগ্রিকভাবে প্রত্যেক সময়ই লেভেল টু লেভেল মার্ক করবেন। আর নিজেরা যদি পোর্টফোলিও থেকে আপনারা এক্সিট না নিয়েছেন, তাহলে পরে আপনারা যদি লং টার্মে সত্যিকারের ইনভেস্টিং মানসিকতা থেকে থাকে, তাহলে সেটাকে পাশে সরিয়ে চুপ করে আনন্দে দেখতে থাকুন এবং অন্য কাজ করতে থাকুন, কারণ পোর্টফোলিও উপর নিচে হতেই থাকে। আর কিছু ক্রুশিয়াল পয়েন্ট তো আপনি নিজের স্টকের ক্ষেত্রে করেই রাখবেন, যদি সেই পয়েন্টের নিচে যায় তাহলে বন্ধ করে দিতে পারবেন। আর যদি আগেই এক্সিট করেছেন তাহলে আলাদা কথা, তাহলে আর কিছু বলার নিয়ে নেই। তো ইন্ডেক্স ফান্ডে, মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করতে থাকুন। এমন নয় যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, 25,000-এর লেভেল এখনও রয়েছে এবং কখন যে মার্কেট ঘুরতে শুরু করবে চিন্তাই করতে পারছেন না। আবার যদি বড় খারাপ নিউজ আসে তাহলে মার্কেট কিন্তু আরও অনেক কিছু পড়েও যেতে পারে। আমরা সর্বদা ফলো করব, কোনো কিছুকে প্রেডিক্ট করার চেষ্টা করবেন না যে মার্কেট কালকে সকালবেলাতে কি হবে। আপনি জানেন না, আপনি জানার চেষ্টা করবেন না। আপনি লাইভ মার্কেটে দেখবেন যে একটা নির্দিষ্ট লেভেল যেমন করে সেটাকে ভাঙলে তার নিচে প্লে করবেন, যদি তার না ভাঙে তাহলে উপরে প্লে করবেন। যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ে সফল হতে চান, আপনাকে লেভেল মার্ক করতেই হবে। সেই লেভেলের নিচে গোটা দুনিয়া নেগেটিভ, সেই লেভেলের উপরে গোটা দুনিয়া পজিটিভ। আপনাকে চার্টকে বুঝতে হবে, অ্যানালিসিস করতে শিখতে হবে, কিছু ক্ষেত্রে কিছু কিছু ইন্ডিকেটরের সাহায্য নিতে হবে এবং সফলভাবে ট্রেড করতে শিখতে হবে। বিশ্বাস করুন, এই রকম দিনগুলোর জন্য আজকে যে ধরনের এক্সপায়ারি হয়েছে তার জন্য অনেক বছর অনেক ট্রেডার অপেক্ষা করেন। একটা দিন যদি এইভাবে তারা ধরতে পারে, একটা দিনকে যদি আপনারা ক্যাপচার করতে পারেন, তাহলে আপনাদের অনেক কিছু উপকার হবে। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেবার।